আধা কেজি চিনি দিলেন, 250 গ্রাম আপনি এভাবে বুট কিনে দিলেন, এটা হলো দেওয়া। আর হক আদায় করে দেওয়ার মানে আপনি 100 লোকের যাকাত দিয়া নাম করার দরকার নাই। আপনার এই দোহার থানায় 100 লোক আছে, ধনী মানুষ যাকাত দিবে, 20 জন করে দিক। এক একজন গরিবের বলবে তোর এক মাসে কত সাহারি আর ইফতারিতে যা লাগবে সব আমি দিলাম, ঈদের বাজারের জন্য যা প্রয়োজন সব হিসাব দাও। এক বস্তা চাল, ডাল, বুট লাগবে, চিনি লাগবে, এক মাসে তোর ইফতারিতে যেন আর কারো কাছে হাত ভিজাইতে না হয়। গরিব তোমার এক মাসের ইফতারি যা লাগে আমি দিলাম, সাহারিতে যা লাগবে দিলাম, ঈদের বাজারে যা লাগবে সব আগে দিয়ে দিলাম। এটা হলো গরিবের হক আদায় করে দেওয়া। গরিবের হক আদায় করো। রমজানের মাধ্যমে গরিবের হক আদায় করার সবক নাও। এজন্যই তো আমার নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আয় আল্লাহ গরিবী হালাতে আমাকে বাঁচাইও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবদের সাথে আমার হাসর করাইও। নবী বলেন, ও গরিব, ধনী লোকের 500 বছর আগে প্রত্যেক গরিব আল্লাহর জান্নাতে যাবে। ধনী লোকের 500 বছর আগে গরিবরা জান্নাতে চলে যাবে। ওই গরিব যারা আল্লাহর হুকুম নবীর তরিকা মেনে চলবে। রমজানের মধ্যে গরিবের হক আদায় করে নাও। রমজানের মাধ্যমে গুনাহমুক্ত জীবন তুমি তৈরি করো। রমজানের ভিতরে সবথেকে দামি বড় আমল হলো সারাদিনের রোজা। সারাদিনের রোজা মানে কি না খাইয়া থাকার নাম রোজা না। রোজা শব্দের অর্থই হলো জ্বালাইয়া দেওয়া। কি জ্বালায় বলে? গুনাহ। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, কানের গুনাহ। রোজা যারা রাখবে তারা শুধু না খাইয়া থাকবে তা না, গুনাহ থেকে হাতটাকে বাঁচাবে, পেটেরে বাঁচাইবে খানা থেকে, যৌবনকে বাঁচাইবে স্ত্রীর থেকে, হাত চোখ কান বাঁচায় রাখবে গুনাহ থেকে। এর নাম রোজা, এর নাম সিয়াম সাধনা। অথচ এখন দিনের বেলাও দোকানপাটে খাটা খানা চলে, ওপেনে খানা চলে, বাধা দেওয়ার কেউ নাই। এমন একটা সময় আমরা দেখছি সব হোটেল রেস্তোরাঁ বন্ধ, খোলার কোনো উপায় নাই, আসর পরে খুলবে ইফতারির জন্য। এখন ওপেনে খাওয়া চলে, বাধা দেওয়ার কেউ নাই, কেউ বাধা দিলে তার ঘরে বিপদ। কিছু আছে কুলাঙ্গার, ওরা বলে আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? কথা বলেন না কেন? অথচ আমি শুরুতে বলছি রোজার নিয়ম হিন্দুদের মধ্যে আছে, খ্রিস্টানের মধ্যে আছে, ইহুদির মধ্যে আছে, নাম আলাদা, সিস্টেম আলাদা। না খাওয়ার সাধনা সব ধর্মের মধ্যে আছে, তবে আমাদের সাধনাটা শুধু না খাওয়া না, পেটেরে বাঁচাও খানা থেকে, হৃদয়টা বাঁচাও, চোখ বাঁচাও, হাত বাঁচাও, কান বাঁচাও গুনাহের থেকে। এ হলো দিনের আমল। রাতের আমল হলো তারাবিহের নামাজ। কয় রাকাত? 1 রাকাত কম পড়া যাবে না। 20 রাকাত তারাবির নামাজ। অন্য মাসে একটা নফল, রমজানে 1 নফল ফরজের সমান। একটা ফরজ আমল 70 গুণ বেশি। অতএব এই মাসে নফল কম হবে না বেশি? বেশি। তারাবির নামাজ 20 রাকাত তারাবি রহমতের নবী আদায় করেছেন জামাতের সাথে। মসজিদের মধ্যে ওমরে ফারুক হাজার হাজার সাহাবাদের মিটিং করে সিদ্ধান্ত নিয়ে এরপরে চালু করেছেন। ও বাবারা, যারা 8 রাকাত পরে আমরা তর্কে যাব না, যদি তার সাথে আমি হাসি মুখে জবাব দেই, বলবো ঠিক আছে তোমার কথা, আমি 8 রাকাত তারাবি মেনে নিলাম।
কিন্তু 12 রাকাত আমি ছাড়বো না, নফল হিসাবে পরে 20 রাকাতই পড়ব। দ্বিতীয় কথা, ওমরের আমলটা কি তোমার কাছে ভালো লাগে না? ওমরের দাম কত? যেই ওমরের কথায় আল্লাহ খুশি হইয়া কোরআন শরীফে আয়াত নাজিল করেছেন। ওমরের খেয়াল, ওমরের মতে আল্লাহ খুশি হইয়া আয়াত নাজিল করছেন কোরআন শরীফে। নবী বলেন আমার পরে আলাদা আরেকজন নবী হলে ওমর হতো আমার পরের নবী। সেই ওমর সিদ্ধান্ত নিয়ে হাজার হাজার সাহাবাদের মাধ্যমে 20 রাকাত জামাতে চালু করেছেন। তো কিয়ামতের দিন যদি, এই খেয়াল করেন, কিয়ামতের দিন যদি আল্লাহ কয় যে ওমরের মতে আমি একমত হইয়া কোরআনে আয়াত দিছি, অতএব ওমর যেহেতু সাহাবাদেরকে নিয়ে 20 রাকাত নামাজ চালু করছেন, আমি এটাই খুশি, তাহলে 8 রাকাত লাগবে। উভয় কি? কোন ঝামেলা নাই, তর্ক নাই, ঝগড়াও নাই, আমার সহজ কথা, পেস টেস নাই। কি আল্লাহ বলতে পারে না? যেই ওমরের মতে একমত হইয়া আল্লাহ কোরআনে আয়াত নাজিল করছেন। যেমন একটা ঘটনা 1 মিনিটে বলবো। বাইতুল্লাহ নবীজি তাওয়াফ করতেছেন, ওমরে ফারুক সাথে, আরো সাহাবায়ে কেরাম। তো তাওয়াফের পরে 2 রাকাত নামাজ পড়া লাগে, ওয়াজিব, না পড়লে গুনাহ হয়। তো নামাজটা কোথায় পড়বেন? নবী খেয়াল নিতেছেন, কি বাইতুল্লাহর দরজা বরাবর পড়ব, না হজরে আসওয়াদের পাথর বরাবর পড়ব, না জমজম বরাবর? ওমর কইতেছে নবী আমার খেয়াল, ইব্রাহিম নবী যেই পাথরে দাঁড়ায়া বাইতুল্লাহ নির্মাণ করছেন, সেটাকে মাকামে ইব্রাহিমই বলে, এই পাথর বরাবর পড়ি। আর একজনে আর এক খেয়াল দিছেন, নবী চুপচাপ বসে আছেন, জিব্রাইল আমিন আসছেন, এসে কয় নবী আল্লাহর কোরআনের আয়াত নিয়ে আসছি, আল্লাহ বলছেন ওমরের মতে আল্লাহ একমত, আপনাকেও ওমরের মত মেনে নিতে বলেছেন। তাহলে আল্লাহ ওমরের মতে একমত হইয়া কোরআনে আয়াত দিলেন, আর সেই অনুযায়ী এখন আমরা তাওয়াফের পরে 2 রাকাত নামাজ বাইতুল্লাহর দরজা বরাবর পড়ি না, জমজম বরাবর পড়ি না, ওই থেকে চালু হয়েছে মাকামে ইব্রাহিম বরাবর, এখনো চলতেছে। তাহলে সেই আল্লাহ কি হাসরের ময়দানে যদি বলেন যে ওমরের মতে আমি একমত হইয়া নবীরে বলছি ওমরের মত মেনে নেন, তাহলে ওমর যেহেতু সমস্ত সাহাবাদেরকে নিয়ে মিটিং কইরা মসজিদে 20 রাকাত চালু করছে, আমি ওমরের মতেই খুশি, 8 রাকাত ওলারা কি বলবে সেদিন? আর আসলে ইবাদত কার জন্য? 8 রাকাত পড়ে ভাব কেন? কি ভাব কেন? আমগো সালাম দেয় না, আমরা দিলেও নেয় না, বিষয় কি? তুমি ইবাদত করলে আল্লাহর জন্য, এখানে ভাবসাব আসলো কেন? কি যারা জোরে আমিন বলে তারা এক দল, যারা আস্তে বলে তারা আলাদা দল মনে করে, নাভির উপরে হাত বাঁধলে ওয়ালাদেরকে ভিন্ন দল মনে করে, বুকের উপরে হাত বাঁধলে আলাদা দল মনে করে। বিষয়টা কি? সব তো আল্লাহর জন্য করতেছি, এখানে দলাদলি কেন? সালাম দেয়ও না, দিলেও নেয় না। 8 রাকাতের পরে মসজিদে মনে হয় একটা তুফান শুরু হয়ে যায়, কে বের হবে? কেন? আপনি মসজিদ থেকে বের হবেন, অন্য মুসল্লি যারা নামাজ পড়বে তারা যেন টেরও না পায়, তাদের ইবাদতের মধ্যে যেন মন নষ্ট না হয়, আপনি ওইভাবে চুপচাপ বের হয়ে যাবেন। বাপ নিয়ে বের হয়, মনে একটা তুফান শুরু হয়ে গেছে 8 রাকাতের পরে। কেন? কার জন্য নামাজ পড়লেন? আপনি ভাব দেখাইলেন যে আমরা 8 রাকাত ওয়ালা, কেন ভাব আসবে কেন অন্তরে? অহংকার আসবে কেন? তাতে ইবাদতটা একুরেট আল্লাহর জন্য হয় না, একুরেট আল্লাহর জন্য হয় না। বড় আফসোস। তাহলে তারাবি আমরা কয় রাকাত পড়ব? এরপরেও যদি কেউ চাইপা ধইরা কয় 8 রাকাত, ঠিক আছে তোর কথা মেনে নিলাম, 8 রাকাত তারাবি, বাকি 12 রাকাত তো ছাড়বো না, কি হিসাবে? নফল হিসাবে পড়বো, বাস। এরপরে যদি কয় যে না আমার অন্তর গরম, ঠান্ডা হয় না, তাহলে বরফের পানিতে 3 ঘন্টা ডুব দিয়া থাক, দেখ কলবটা কিছু ঠান্ডা হয় না। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে রমজানের দিনে গেল এক আমল রোজা,
রোজার হক বুঝেননি কি? শুধু না খাইয়া থাকা। পেটেরে বাঁচাবো খানার থেকে, হ্যাঁ, যৌবনকে বাঁচাবো স্ত্রীর থেকে, হাত কান চোখ জবান অন্তর বাঁচাবো কিসের থেকে? গুনাহের থেকে। এটা হলো রোজার হক। রাতে কি? তারাবি। রমজানের সব থেকে আরেকটা বড় আমল কোরআন শরীফের তেলাওয়াত। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই রমজান মাসে 61 বার কোরআন খতম করতেন। কতবার? 61 বার কোরআন খতম করতেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি রমজানুল মুবারকে 60 বার আল্লাহর কোরআন খতম করেছেন। অতএব এই রমজানে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করব। তারাবির মাধ্যমে একটা খতম আমরা তেলাওয়াত করব, খতমে তারাবির মাধ্যমে একটা খতমের সওয়াব পেয়ে যাব। দ্বিতীয় হলো একা একা কোরআন শরীফ দেখে দেখে তেলাওয়াত করব। যারা পারেন না তারা চেষ্টা করবেন শিখার জন্য। 20 দিন লাগবে কোরআন শিখতে। মাত্র প্রতিদিন 1 ঘন্টা করে, 1 ঘন্টা করে প্রতিদিন দিলে 20 রোজায় কোরআন শিখার সুযোগ হয়ে যাবে। আর কোরআন যেদিন শিখতে পারবেন সেদিন আল্লাহ পাক ইবাদতের মধ্যে মজাও বাড়ায় দিবেন। তাহলে রমজানের আর একটা আমল কি? কোরআন শরীফের তেলাওয়াত। যারা পারি না চেষ্টা করি, শেখার চেষ্টা করি। 20 ঘন্টা লাগবে কোরআন শিখতে। প্রতিদিন 1 ঘন্টা করে তারাবির পরে হোক অথবা সাহারি খাইয়া ফজরের নামাজের পরে হোক 1 ঘন্টা টাইম আমরা দিব আল্লাহর কোরআনটা শিখার জন্য। রমজানে আর একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিবেন যেটা বাকি 11 মাসে চাইলেও আমরা পারবো না। সেটা হলো তাহাজ্জুদের 2 রাকাত নামাজ। সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম। বাকি 11 মাসে এই সুযোগ আসেনি। কাউকে যদি বলি ভোর রাত্রে উঠে 2 রাকাত নামাজ পড়বেন 1000 টাকা দিব, বলবে আমি আপনাকে দিব, আমার পক্ষ থেকে আপনি আদায় করে নেন। কিন্তু রমজান এমন বরকতের মাস, সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদ নামাজের টাইম। কিন্তু বাঙালি এতটাই দুর্বল, খাইতে খাইতে আজান ঠেকায় দেয়, 2 রাকাত তাহাজ্জুদ পড়ি না। এতদিন পড়ি না, এখনো রোজা সামনে আছে, ইনশাআল্লাহ পড়ব। ঘুমের থেকে উঠা 2 রাকাত কমপক্ষে তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ। কি রাজি আছি না? তাহাজ্জুদের টাইম আল্লাহর বরকতের টাইম, দোয়া কবুলের টাইম। আল্লাহ পাক ওই সময় প্রথম আসমানে আসেন দোয়া বান্দার কি প্রয়োজন মিটাবার জন্য। আল্লাহ পাক বলেন, বান্দা এই গভীর সময় তুমি আমার কাছে কি চাও বলো। আল্লাহর কাছে দোয়া করবেন, হে মালিক রমজান আসছে, রোজা রাখতে কষ্ট হয়, মেহেরবানি করে আমাদেরকে সুস্থ রাখেন, রোজার হক আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ রমজানের মাধ্যমে তাকওয়া অর্জনের ব্যবস্থা করে দেন। সন্তানগুলোকে আপনি দিনদার বানায় দেন। সন্তানের কারণে আমাদের মা বাবার ইজ্জত বাড়ায় দেন। সন্তান পড়ালেখায় দুর্বল, আপনি সবল বানায় দেন, আদর্শ সুন্দর করে দেন। আয় আল্লাহ এই সন্তানের মাধ্যমে আমাদের মা বাবার ইজ্জত বাড়াবার ব্যবস্থা করে দেন। এইভাবে সন্তানের জন্য দোয়া, স্ত্রীর জন্য দোয়া, দোকানে ব্যবসায় ঝামেলা, ব্যবসায় বরকতের জন্য দোয়া, তাহাজ্জুদের সময় দোয়া। আর একটা কঠিন সময়, রোজাদার যে কোনো সময় দোয়া করলে কবুল, তবে এর মধ্যেও একটা আলাদা সময় হলো ইফতারি সামনে নিয়ে দোয়া করা। আমরা ইফতারি নিয়ে বাজার মিলাই, গল্প গুজব, চিল্লা চিল্লি, মোনাজাত দিয়েও দেখছি মোনাজাতের ভিতরেও কয় শরবত কম হইছে, এটা ডাল, এদিকে মোনাজাত চলতেছে, বুট কম হইছে। এই লোকটা কি দোয়া করবে কপাল পোড়া? ঘরে বলেন বাইরে বলেন, ঘরের মধ্যে মহিলারে কাজে ব্যস্ত লাগাই দিছে, কাজ করো, ইফতারির জন্য দোয়া টোয়ার টাইম নেই।
এমন কাজে ব্যস্ত যে আজানও শুনে না। রমজান এই বরকত, ইফতারির টাইমে কোনো কাজ নাই, ইফতারি আধা ঘন্টা আগে রেডি করে বসে বসে দোয়া করা। বান্দা ইফতারি সামনে নিয়ে দোয়া করবে, আল্লাহ সাথে সাথে কবুল করে নিবেন। আল্লাহর কাছে দিল খুলে দোয়া করা, হে মালিক মেহেরবানি করে রোজার হক আদায় করার তৌফিক দান করো, রোজার মাধ্যমে গুনাহমুক্ত বানায় দাও, রোজার মাধ্যমে তোমার ঘর তুমি শান্তির ঘর বানায় দাও, দাম্পত্য জীবন সুখময় করে দাও। ও আল্লাহর বান্দারা, যারা প্রাপ্ত বয়স্কে আছি, ও মুরব্বীরা, আপনি রোজা রাখতেছেন, আপনার উপযুক্ত মেয়ে ছেলে যদি না রাখে, কিয়ামতের দিন আপনি বাবা মা আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব সন্তানকেও রোজা রাখাইতে হবে, একটা রোজা ভেঙ্গে দিলে গুনার ভাগ নিতে হবে। নবী বলেন, ইচ্ছা কইরা যদি একটা রোজা কেউ ফরজ রোজা ছেড়ে দেয়, সারা জীবনও যদি রোজা রাখে, একটার বরকত আর পাবে না। এত রোজার দাম মাত্র 1 মাস। যাদের রোজা রাখার ভালো অভ্যাস, আল্লাহর মুহাব্বতে রাখে, এরা রোজা রাখতে রাখতে মন এমন তৈরি হয় যে 12 মাসও যদি আল্লাহ হুকুম করতেন 12 মাস রাখে। আর কিছু নষ্ট মানুষ, এরা বলে রোজা রাখলে রোগ বেড়ে যায়, বলে না, বলে না। অথচ রোজা হলো রোগের ঔষধ। বর্তমান চিকিৎসা বিজ্ঞানীরা সবাই একমত, রোজার মাধ্যমে মানুষের শরীর ব্যালেন্স হয়ে যায়। আমরা যে সারাদিন খাওয়া দাওয়া করি, এই জন্য নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন রোজা রাখতেন। অতএব এখনো যারা রোজা রাখতে পারি নাই, পাক্কা এরাদা করি সামনে যতদিন আমাদের রোজা, একটা রোজাও আমরা ভাঙবো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করেন। যারা মা বাবা আছেন, রোজা একটাও যেন নষ্ট না হয়, একটা সন্তানও যেন রোজার থেকে বঞ্চিত না হয়। তাহলে আপনি রোজা না রাইখাও সন্তানের কারণে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। অতএব রোজার মাস বরকতের মাস। নবীজি অভিশাপ দিয়েছেন, লানত দিয়েছেন যে যারা রোজার মাস পাইয়াও জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাইতে পারে না, নবী তাদের জন্য অভিশাপ দিয়েছেন। আল্লাহর লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে, আল্লাহ পাকের লানত। নবী বলেন, আমি নবীও তাদের উপরে অভিশাপ দিলাম, যারা রোজার মাস পাইয়া রোজা রাখার মাধ্যমে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত তাদের উপরে, ফেরেশতাদের লানত তাদের উপরে। এবং আল্লাহর নবী বলেন, আমিও বরদোয়া করে গেলাম, যারা রোজার মাস পাইয়া রমজানের হক আদায় করবে না, জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করাবে না, আল্লাহ নবী বলেন আমি নবী হইয়াও তাদের জন্য অভিশাপ দিলাম।